যুদ্ধ করে টিকে আছে ইবতেদায়ী মাদ্রাসা, বললেন জিএম কাদের। এদিকে আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি, চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ। জানাবো সাইদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, হাসিনা ও ভারত সমানভাবে দায়ী, বললেন মাসুদ সাইদি। আরও জানাবো শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপোষ নয়, বললেন হেফাজত মহাসচিব। এবং সর্বশেষ জানাবো ঢাবি ৭ কলেজ সংঘর্ষ ইস্যুতে মুখ খুললেন আজহারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যুদ্ধ করে টিকে আছে ইবতেদায়ী মাদ্রাসা, বললেন জিএম কাদের। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীর দাবির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয় না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিওভুক্ত হয়ে শতভাগ বেতন ভাতা পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি, চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনের আলোচনা আসবে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্ত জেলা। আমরা যাকে পালাতে বাধ্য করেছি সেই আপা আপনার সীমান্তের পাশে রয়েছে। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আপনাদের ভয় দেখান। উনি নাকি টুপ করে ঢুকে পড়বেন। আমরা বিশ্বাস করি বিদায়ী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে চুয়াডাঙ্গাবাসীর ঐক্য সব সময় থাকবে। ভোটের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বিগত 3টি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। ভোট যারা দিয়েছেন তারা 30 থেকে 40টা করে দিয়েছেন। এবং দিনের ভোট রাতে করার রূপকার হিসেবে, মিডনাইট ইলেকশনের রূপকার হিসেবে খুনি হাসিনার নাম সবসময় লিপিবদ্ধ থাকবে। 18 নির্বাচন, 24-এর ডামি নির্বাচন, আমাদের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন খুনি শেখ হাসিনা। ঢাবি 7 কলেজ সংঘর্ষ ইস্যুতে মুখ খুললেন আজহারী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ইস্যুতে একটি পোস্ট দেন আজহারী। তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাল্লাহ। এর আগে রোববার সন্ধ্যা 6:30 থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন 7 কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং পরে অভিযোগে সায়েন্স ল্যাব অবরোধের পর প্রভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার দিবাগত রাত 11টা থেকে ভোর 3টা পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতভর এই উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। সাইদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, হাসিনা ও ভারত সমানভাবে দায়ী, বললেন মাসুদ সাইদি। জামাতের প্রয়াত নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ বিন সাইদি বলেছেন, আল্লামা সাইদি সহ জামায়াতের নিরীহ নেতারা যাদেরকে হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছেন, এই হত্যাকাণ্ডে অবশ্যই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারত সমানভাবে দায়ী। ভারতের প্রত্যক্ষ মদদে এই বিচার প্রক্রিয়া চলেছে। তিনি বলেন, আমাদের সম্মানিত পিতাকে পরিকল্পিতভাবে দীর্ঘ 13 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুধু আটকে রেখেই ক্ষান্ত হননি হাসিনা, পরিকল্পিতভাবে হত্যাও করেছে আমাদের চোখের সামনে। আমার ভাইকেও হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে মাসুদ সাইদি বলেছেন, খুনি হাসিনার শাসন আমলে আমাদের গোটা পরিবারটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল।
2009 সাল থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক, সামাজিক, পারিবারিক সহ গোটা জীবনটাই হাসিনা দুর্বিষহ করে তুলে দিয়েছিল। তিনি বলেন, হাসিনার শাসনামলে আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যা করতাম সেগুলোকেও কেড়ে নেওয়া হয়েছে। আমি এবং আমার বড় ভাই শামীম সাইদি সহ আমরা প্রত্যেকেই মামলার আসামি। আমাদের বিরুদ্ধে 60টির বেশি মামলা করা হয়েছে। বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ নানা ইস্যুকে সামনে এনে মামলা দেওয়া হয়েছে। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হননি তারা, আমাদের প্রায় প্রত্যেককে জেল খাটতে হয়েছে। তিনি আরো বলেন, 2023 সালের 14 আগস্ট আমার বাবার শাহাদতের পর পুলিশ পৃথিবীর ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ঢাকার পিজি হাসপাতালে। তারা হাসপাতাল প্রাঙ্গণে গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ সহ এমন কোনো ঘৃণ্য কাজ নাই যা তারা করে নাই সেদিন। কিন্তু রাত শেষে একটি মামলা করলো তারা। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো সেই মামলায় প্রধান আসামি করা হলো আমাকে। মাসুদ সাইদি বলেন, পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর সেই আমাকেই প্রধান আসামি করা হলো, মামলা করা হলো। শেখ হাসিনা যে একজন মানসিক বিকারগ্রস্ত একজন নারী, সেটা সেই ঘটনার দ্বারা প্রমাণিত হলো। আপনার বাবা সহ জামায়াতে ইসলামের বাকি নেতারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কি কোনো একটা দেশের ইঙ্গিতে ব্যক্তি শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে মাসুদ সাইদি বলেন, আল্লামা সাইদি সহ জামায়াতের নিরীহ নেতারা যাদেরকে হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছেন, এই হত্যাকাণ্ডে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত সমানভাবে দায়ী। ভারতের প্রত্যক্ষ মদদে এই বিচার প্রক্রিয়া চলেছে। তিনি জানান, আল্লামা সাইদিকে হত্যা করার মাত্র কয়েকদিন পূর্বে 2023 সালের 5 আগস্ট আওয়ামী লীগের 5 সদস্যের একটি টিম ভারতে গিয়েছিলেন। সেই টিমের নেতৃত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী আব্দুর রাজ্জাক। এই টিমের বাকি সদস্যরা হলো হাসান মাহমুদ, অমরা দত্ত, মেরিনা জামান এবং আরও একজন। মাসুদ সাইদি বলেন, আওয়ামী লীগের সেই টিমটি ভারত থেকে দেশে ফিরে এসেছিলেন 9 আগস্ট। দেশে ফেরার পর 10 কিংবা 11 আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছিলেন আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। সেদিন আব্দুর রাজ্জাক অপ্রাসঙ্গিকভাবে বলেছিলেন, ভারত জামায়াতের ব্যাপারে আমাদের কিছু বলেনি, অথবা জামায়াতকে শায়েস্তা করার ব্যাপারেও তারা আমাদের কিছু বলেনি। আর এই সংবাদ সম্মেলনের পর 14 আগস্ট আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছিল। এসব ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লামা সাইদিকে কাদের নির্দেশে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপোষ নয়, বললেন হেফাজতে মহাসচিব। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ নয়। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফতি মতবাদে বিশ্বাসী। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।